পাওয়ার দিতে পারি। ভিডিও রেডি আছে। ফাইলটা আচ্ছা ফাইল নেম দিয়ে আমরা আপলোড যেহেতু করতেছি এটা, তাহলে প্যারামিটার কি আমাদের আজকে 2017 টাইমটা সেট করা নেই, শুধু টাইমটা এটা কোনো নাম দিইনি আমরা, এখন নাম দিলাম আবার। এখন এটা আমরা আপলোড দিই, এই নামে আমরা এটাকে আপলোড দিচ্ছি। ঠিক আছে স্যার, দেখেন আপলোড দিলাম। কোনটা থেকে নিতেছে? M701 থেকে ব্লেডিং করে আবার নিচ্ছে। এটা হলো আমরা প্রোগ্রাম যে রিড করি, ওই রিড যেভাবে করতেছি ওইভাবে নিচ্ছি। ওকে, সেভ নিউ প্যারামিটার ফাইল, সময় নেবে। আচ্ছা, এখন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হলো কি দিচ্ছে এখানে, রিজন ফিলের দ্য কপি ক্যাপশন। আচ্ছা, ক্যাপশন কপি করতে এখানে না করছে, এখানে আমরা এখন ভিউ দিব। দেখি টিপ রিসেট, দেয়ার ইজ এ নো টিপ ডিভাইস টু রিসেট। আচ্ছা, কারণ কোনো ধরনের টিপ নেই দেখে এখন রিসেট দিতেছে না। 3টা ফাইল রেডি করা আছে এটার ভিতরে। আমি এখান থেকে এটাকে আবার রিসেট দেওয়ার চেষ্টা করলাম, রেজাল্ট 3 সাকসেস, মানে 3টাই একসাথে রিসেট হয়ে গেছে। ক্লোজ অল ডকুমেন্টেশন, ক্লোজ অল গ্রুপ ফ্লোট। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা বিষয় কী করতে হবে, জানতে হবে। আমরা একটা জিনিস করব, এই যে ড্রাইভটা কি, ড্রাইভটা ধরেন এখানে আমরা যখন যাব তখন দেখব এটা হলো গাইড ম্যানুয়াল। কি এই ড্রাইভটা? এটা কন্ট্রোল টেকনিকের একটা ড্রাইভ। এই যে এটা টেকনিক্যাল রিসোর্স, যদি নিচে আমরা যাই তাহলে দেখতে পারি ফর দ্য কন্ট্রোল টেকনিক প্রোডাক্ট সাপোর্ট ডাউনলোড ম্যানুয়াল সফটওয়্যার ফ্লিমওয়্যার ইটিসি, মানে এই ওয়েবসাইট থেকে আপনি এটা যা যা লাগবে সব কিছু নিতে পারবেন। এবং এখানে আপনাকে ইমেল ইউজ করতে বলছে, লগ ইন দিতে বলছে। সো এছাড়াও আমাদের কাছে নক করলে অনেক সময় আমরা দিয়ে দিই, বা আরও যেটা হয় মেইলের মাধ্যমে অনেক সময় নিয়ে থাকি আমরা, কোনো এমনি ডাউনলোড করার সময় সফটওয়্যার থেকে অনেক সময় ভাইরাস নামে। সো এইখানে দেওয়া আছে এই কোম্পানির কি, এই কোম্পানির মোটামুটি যেই কোনো ধরনের প্রোডাক্টগুলো সেগুলোকে লোকেট করার অপশনগুলো। এখানে এই ড্রাইভটা আমাদের কোনটা, আমাদেরটা হলো এই যে এটাই তো। হ্যাঁ, এটা ইউনিড্রাইভ দ্য আলটিমেট ইউনিভার্সাল হাই পারফরমেন্স অ্যান্ড মডিউলার এসি সার্ভো ড্রাইভ। এটা কী লিখছে এখানে, 0.75 থেকে 2.8 মেগাওয়াট হেভি ডিউটি নাকি। তার মানে এখানে 1.0 এইচপি থেকে 4200 এইচপি পর্যন্ত কোম্পানি এই মডেলের মাল বানায় থাকে। সো এত বড় ড্রাইভ নিয়ে চিন্তা করা অন্যান্য কোম্পানির জন্য অসম্ভব নাকি। এরপরে এর আরও কিন্তু অনেক, এই যেখানে 4200 এইচপি পর্যন্ত একটা পাম্প মোটরের জন্য একটা ড্রাইভার পাওয়া যেতে পারে এদের কাছে। সো এরা বিশ্বের নাম্বার 3-4-এ আছে যারা অটোমেশন কোম্পানি। তো আমরা যেসব ব্র্যান্ডগুলো ব্যবহার করি এইটার মতো করে এটা না, কারণ এই যে 400 কিলোর একটা জিনিস যে ব্যবহার করবে বা কিনবে সেটার দাম তো অনেক, তাই না? ধরেন 10 কোটি টাকা, 10 কোটি টাকার একটা জিনিস যে কিনবে সে তো কারোর উপর নির্ভর থাকবে না। আপনি একটা BMW গাড়ি যখন কিনবেন তখন অ্যাক্সেসটা আপনাকেই দিয়ে দেওয়া হবে, কোম্পানি দায়িত্বে থাকবে, বাট আপনার জিনিসটা প্রপার আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই স্মার্টফোন যখন একটা কিনবেন 10,000 টাকা দিয়া, তখন কিন্তু এটা করা হয় কি, এটা অ্যাক্সেস রেখে দেওয়া হয়। সো এই জিনিসটা এই জন্যই এখানে কাস্টমাইজ এবং ইউনিভার্সাল বলা হচ্ছে। ইউনিভার্সাল শব্দের সাথে আমরা কিন্তু সবাই মোটামুটি পরিচিত, যারা ইউনিভার্সাল ডিভাইস বা সার্কিট ব্যবহার করি, যেগুলো হলো ধরেন অনেক সার্কিটের একটা মাস্টার, অনেক সার্কিটের, যেমন এখানে যত ধরনের ভিএফডি আছে, যত ধরনের কি বলে মোটর আছে, যত ধরনের ড্রাইভ আছে, সবার জন্য এই ড্রাইভটা একটা ইউনিভার্সাল। ওকে, এইটা সম্পর্কে জানতে গেলে আপনি এখানে গিয়ে আরও সুন্দর করে, অনেক প্রোডাক্ট আছে এবং অনেক সিরিজ আছে, আপনি জেনে নেবেন। সহজ কথায় বলতে গেলে যেটা হবে সেটা হলো এইটা এমন একটা ড্রাইভ যে মূলত কী করতেছে, আমাকে
যে আমাকে নিজস্ব একটা প্যারামিটার বলেন, প্রজেক্ট বলেন, ক্রিয়েট করে আপলোড দিতে দিচ্ছে, এবং এর নিজস্ব রান করার জন্য একটা ফাইল অলরেডি আছে। ধরেন একটা মোবাইল আপনি এটা আমরা কিভাবে রান করি, এটা যখন কিনি তখন কিন্তু এটা পাওয়ার অন হয়। এর কারণ হলো এটা একটা অ্যান্ড্রয়েড ভার্সন ফোন বা স্মার্টফোন। যখন এটা আমরা পাওয়ার অন করি তখন থেকে অ্যান্ড্রয়েড লেখা ওঠে, কিন্তু তারপরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি না। তারপরে আমাদেরকে জিমেল দিতে হয়, মানে পুরো ইন্টারনেটটি কানেক্ট হওয়ার জন্য, বা আমরা যে এই মোবাইলের যে কাজগুলো সেগুলোকে করতে গেলে আমাকে কী করতে হয়, এটাকে কানেক্টিভিটি করে বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা মতো কাস্টমাইজ করা অ্যাপ নামাইতে হয়। সো এইটা ড্রাইভটা হলো এরকম যে প্রথমে আপনি এটাকে তাদের থেকে যখন কিনবেন তখন অবশ্যই তারা রান করার জন্য, চেক দেওয়ার জন্য একটা ফাইল নিজস্ব রেখে দিবে। আর দ্বিতীয়ত হলো তারপরে আপনি আপনার মতো করে বিভিন্ন সাইজের, যেমন আপনি একটা মোটর বানালেন না, যে মোটরটা বাজারে নাই, ধরেন আপনি মোটরটা কেমন হবে, আপনি আপনার সূত্রে একটা মোটর বানাইছেন স্যার, সেটা আপনি ওয়েল্ডিং করে বানাইলেন। তো এখন আপনি চাইলে